হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অনেকদিন পর ব্লগ দিচ্ছি। তো আমি আর বিপুল বেরিয়ে গেছি গৌড় যাওয়ার জন্য। গাড়িতে উঠে গেছি। এখানে গাড়ি থেকে উঠে নামবো হলো আমবাজার। আমবাজার থেকে হলো অটো ধরবো, অটো ধরে তারপরে যাবো হলো গৌড়। তো অটোতে উঠে গেছি। তো অটোতে উঠে আমি আর বিপুলই ছিলাম অটোতে। অটোটা পুরো ফাঁকা ছিল একবারে। তো অটো থেকে নেমে তো টোটোতে উঠে গেছি গৌড় যাওয়ার জন্য। এক একজনের হলো 10-20 টাকা করে নিয়েছিল গৌড়ের জন্য। আর ব্লগটা অনেকদিন আগে, কারণ একটু লেট করে পোস্ট করছি ব্লগটা। আমরা হলো গৌড় যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো এখন আছি অটোতে। তো অটোতে আমাদের এখানে সুস্থানি মোড়ে নামিয়ে দেবে। তো ওখান থেকে গৌড় যাবো আমরা। তো ওখান থেকে টোটো ধরে নেবো। টোটো একবারে পৌঁছে দেবে ডাইরেক্ট আমাদেরকে গৌড় দেওয়ার জন্য। বাদজনকে তো হ্যান্ডসামই লাগছে দেখতে আমাদেরকে, কিন্তু কোনো মেয়ে পড়বে না আমি জানি। যাই হোক, চলো গৌড়ে গিয়ে দেখা হচ্ছে। দাদা গালাগালি করিস না। যাই হোক, চলে এসেছি আমরা গৌড়ে। কিন্তু গৌড় এখান থেকে এখনো অনেকটা দূর, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে এই কড়া রোদের মধ্যে পুরো একবারে। আমার সাথে যে বিপুল বলছিলাম জলের বোতল হলে ভালো হতো, কিন্তু জলের বোতল নিতে ভুলে গেছি। যাই হোক, চলো গৌড়ে গিয়ে দেখা হচ্ছে এখন। আর সামনে তো পুরো খুঁড়ে টুড়ে রেখে দিয়েছিল, অনেক কষ্ট করে যুদ্ধ করে পার হলাম ওই জায়গাটা থেকে। কী করে পার হলাম? আর একটা মেম্বার ওই বলছে যে টোটো করে নাও, 2 টাকা করে ঘুরবো। আমরা না হেঁটেই ঘুরবো, আমরা টোটোতে করে ঘুরবো না। বললো না, আমি এখানকার মেম্বার হলাম, আমার টোটো নেই। তো চলো যাওয়া যাক। তো প্রথমেই আমরা দেখে নিলাম নিমাইয়ের জন্মস্থানের, যেখানে নিমাই এসেছিল আমাদের গৌড়ে। তো এখানে প্রথম নিমাই এসেছিল। তো মন্দিরটা সত্যি খুব সুন্দর, খুব দারুণ মন্দির। আর এখানে তোমার আষাঢ় মাসে না শ্রাবণ মাসে মেলা হয়, রামকেলির মেলা যেটা বলে, সেই মন্দিরটাই আমরা সেখানে এসেছিলাম। প্রথমেই আমরা 12 দুয়ারিটাতে ঢুকে গেছি। এখানে 12টা দুয়ার আছে। আর এখানে এসে বোঝেনাস বইয়ের শুটিং হয়েছিল। আর প্রথমেই আমরা এন্ট্রি নিলাম এই জায়গাটা থেকে। আর এখানে অনেক প্রচুর রিলস বানিয়েছি। তো রিলসগুলো তোমার ইনস্টাগ্রামে দেখতেই পাবে তোমরা। চলে এসেছি, বিপুল ছবি তুলছে আর আমি ব্লগ করতে ব্যস্ত। তো তোমরা দেখতে পাচ্ছ যে গৌড়ে আমি চলে এসেছি। বিপুল একটু হাই করে দাও এখানে। বিপুল হাই করে দিয়েছে এখানে। তো চলো পুরো গৌড়টা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর মোটামুটি ভিড় আছে, অত ভিড় নেই, 2-4 জন, আমরা নেই 2-4 জন হবে হয়তো। তো চলো ভিতরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। তো এটা জায়গাটার মানে গৌড়ের এখানে যারা সম্পূর্ণ ঘোরা কমপ্লিট। এই জায়গাটা অনেক রিলস বানালাম, রিলসগুলোতে ইনস্টাগ্রামে দেখতে পাবে তোমরা। তো আর অনেকটা ঘোরা হয়ে গেল। আর প্রচুর রোদ, এখান থেকে আরও অনেক দূর ঘুরতে হবে, অনেক জায়গা আছে। তো তো চলো এখন বেরোনো যাক। বিপুল ওই দিকে হেডফোন নাকি ওর খারাপ হয়ে গেছে নাকি, ওই জন্য ঠিক করছে ওর হেডফোন। আর ঘোরা কমপ্লিট। তো হাত ব্যথা হয়ে আছে ফোন ধরে থাকতে থাকতে। ভালোই লাগছে, কিন্তু একটু রোদটা কম হলে সত্যি খুব ভালো লাগতো, একটু রোদটা কম হলে। তো যাই হোক, তো চলো এখন বেরোনো যাক। আরও অনেক কিছু দেখার বাকি আছে। তারপরে মালদাতে গিয়ে খাওয়া দাওয়া করার বাকি আছে। হ্যাঁ, মালদাতে অনেকদিন পর বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি অবশ্য খাই না, কিন্তু বিপুলের চাপে পড়ে খেতে হচ্ছে বিরিয়ানি। কী করব, খেতে বলছে, খাবো একসঙ্গে। অনেকদিন তো কোথাও বেরোনো হয় না, ওই তো থাকে তো কলকাতায়, অনেকদিন বেরোনো হয় না। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, এটাই আসল বড় গৌড় না? এটাই তো বড় গৌড় সব থেকে। এখানে খুব সুন্দর। আর এখানে বোঝেনা শুটিংটা হয়েছিল না, যেখানে গেছিলাম ফার্স্ট, সেখানেও হয়েছিল বোঝেনা ফার্স্ট। দিঘি কি সুন্দর। আর এটাই হলো সেই আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, বাংলার গর্ব, তাই কি না বিপুল? ইয়েস, এটাই হলো মালদার গর্ব। এই যে তুই বলছিলি যে বিপুল, উঁচু ঢিপিটা, ওই যে সে উঁচু ঢিপিটা। তো চলো ভেতরে যাওয়া যাক। নেতা আগে মানুষ ঢুকে যাচ্ছে, আমি ওকে নিয়ে আসলাম আর ওই আগে ঢুকে যাচ্ছে। ভালো, খুব সুন্দর। এখানে রিল্যাক্স পেয়ে গেলাম বলো একবারে।
হ্যাঁ এইটাই সেই লুকাচুরি ঘর মালিপুল, এর ভিতরে সেই লুকাচুরি। এই দেখ চামচিকার বাঁদুরের আওয়াজ পাচ্ছিস? এগুলোর ভিতরে ঢুক, দেখ কত বাঁদুর ঢুকা আছে এগুলোর ভিতরে, অনেক বাঁদুর ঢুকা আছে এগুলোর ভিতরে। কি অন্ধকার, বিশালই অন্ধকার। অবশ্যই যাবো, কেন যাবো না? না না কামড়াবে কেন, কামড়াবে না, চ। দেখো কত প্রচুর চামচিক্কা এখানে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু এখানে প্রচুর চামচিক্কা এখানে। বাপরে কি উঁচু পাহাড়, ওই উঠছে দিক থেকে আর এদিক থেকে আমি উঠছি, অনেকটা উঁচু। অনেকদিন পর ঘুরে আসলাম, ভালো লাগছে, মজা লাগছে। এখান থেকে পুরোটাই দেখা যাবে। ওই যে ওই দেখ তুলসী মন্দিরটা বলে যে, ওই যে ওখানে আছে তুলসী মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে তুলসী মন্দিরটা, তো ওখানেও যাবো আমরা ভিজিট করতে, ওখানে যাবো তো আমরা। এই যে বসে গেছি এখানে জল খেতে। না একটু গরম পড়েছে, খুব রোদ, বিশালই রোদ। আস্তে আস্তে আমিও নামছি, আস্তে আস্তে নামা যাক, চলো। আপনি কি উঁচু পাহাড় পর্বত পেরিয়ে, তুই তো নেমে গেলি রে, আমি তো নামতে পারছি না, দড়ি দড়ি নামতে হবে, পাটা গেল আমার, শেষ। চিলে কোথা তোমায় শেষ করে দিল। আমি খাবো না নাকি? আমি কি পয়সা দিইনি জলের জন্য? হ্যাঁ 10 টাকা দিলাম কিন্তু আমি, একা একা নিজে নিজে জল খেতে গিয়েছে। আমাকে একবারের জন্য বলে না যে তুই জল খা বা কিছু। এখানে রিল্যাক্স হয়ে গেলাম পুরো একবারে, দারুণ। ইটগুলো দেখো কত ছোটো 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 ইট, কতটুকু ইট দিয়ে বানিয়েছিল আগেকার বাড়ির সব বাড়ি ঘরগুলো। ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, এখন ছবি তুলবে, ব্লগ করছি আর ছবি তুলতে ব্যস্ত। কিছু বলে না, কেমন ঘুরছো? কেমন গরম, অনেক গরম, প্রচুর গরম। ওকে আমি গরু ঘোরাতে নিয়ে এসেছি, তোকে তো নিয়ে এসেছি আমি গরু ঘোরাতে। তো কি তুমি জায়গা ঘুরতে পারবি মনে হচ্ছে গৌর? তুই আমার কলকাতাটা ঘোরাবি, দেখাবি, দেখি না আমি গৌরটা ঘোরাবো তোকে আমি। ঠিক আছে কিছু ছবি তুলে নিই, চলো। তো ওইটা দেখে তারপরে আমরা চলে যাব মালদাতে। তো মালদাতে গিয়ে আমরা ঢুকবো হলো ইন্ডিয়া গেটে বিরিয়ানি খেয়ে শপিং করে, কারণ চৈত্র সেল চলছে, চৈত্র সেলে শপিং করব আমি আর বিপুল, দিয়ে ওখান থেকে যাব হলো বাড়ি। প্রচুর টায়ার্ড লাগছে, আর হেঁটে হেঁটে ঘুরতে পারছি না। কোনো মানুষ এরকম হেঁটে হেঁটে ঘুরে, বিপুল তুই বলতো? একদম আমরা দুজনেই আছি যে আমরা সবসময় হেঁটে ঘুরতে ভালোবাসি, কিন্তু এত পরিমাণে হেঁটে ঘুরতে ভালোবাসি যে কি আর বলবো। সত্যি আমার সাথে সাথে এও হাঁটতে ভালোবাসি। আজকে টায়ার্ড হয়ে গেছে, আজকে টায়ার্ড হয়ে ঘাম পুরো ঝরে হয়ে গেছে পুরো একবারে। তো চলো, মানে যেতে হাঁপিয়ে হাতে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। ধুলা বালি এখান থেকে তুলসী মন্দিরে দেখা যায় না, বল ভালো মতো বলছি নেক্সট। এই যে আমরা যাবো মনে হয়, কি লেখা আছে?
তো ইন্ডিয়া গেটে চলে এসেছি বিরিয়ানি খেতে। তো এখান থেকে আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।